প্রায় ৪০ লক্ষ বছর আগে আফ্রিকায় বসবাস করত আধুনিক মানুষের পূর্বপুরুষ অস্ট্রালোপিথেসিন। তার পরের ধাপের মানব প্রজাতি হোমো হ্যাবিলিস, যা প্রায় ২৪ লক্ষ বছর আগে। তার পরের মানব প্রজাতি হোমো ইরেক্টাস, যা প্রায় ২০ লক্ষ বছর আগে তারা আফ্রিকার বাইরে বসবাস করত। ও তার পরের ধাপের নিয়ান্ডারথালস প্রায় ৪ লক্ষ বছর আগে ইউরোপ এবং এশিয়াতে বসবাস করত। এবং সর্বশেষ হোমো সেপিয়েন্স, যা প্রায় ৩ লক্ষ বছর আগে আফ্রিকায় উদ্ভব হয়, যা আজকের আধুনিক মানুষ এই প্রজাতির অন্তর্ভুক্ত। এই দীর্ঘ বিবর্তনের ধারায় আজ আমরা সভ্য মানুষে পরিণত হয়েছি। আমাদের ব্রেন সরল থেকে জটিলতর পরিণত হয়েছে। আমাদের চিন্তা ও কল্পনা আকাশ ছোঁয়া। আমাদের জ্ঞান ও বিজ্ঞান এক বিপ্লব এনে দিয়েছে বর্তমান সমাজ ব্যবস্থায় গবেষণা ও আবিষ্কারের মাধ্যমে। কিন্তু তারপরেও আমাদের জীবনে ঘাপটি মেরে বসে আছে অন্ধবিশ্বাসের কালো ছায়া, কুসংস্কার। আর এই কুসংস্কার একটি দুটি নয়, বরং পুরো জীবন জুড়ে আবদ্ধ অজ্ঞানতার কঠিন অভিশাপে। কেন আজও মানুষ কুসংস্কারের অন্ধকারে ডুবে আছে? কেন আমরা বিজ্ঞান ও যুক্তির যুগেও কুসংস্কারে আবদ্ধ? কিভাবে এটি তৈরি হলো আর কিভাবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব? প্রশ্ন হলো, আমরা কি আদৌ বুঝি কুসংস্কার ও সংস্কারের পার্থক্য? আজ এই নিয়ে আমার এক কঠিন ভাবনা। নমস্কার, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। কুসংস্কার কি? কেন আমরা কুসংস্কারে আবদ্ধ? এই কুসংস্কারের জন্ম কখন ও কেন হলো? আর কখনো কি এর থেকে আমরা মুক্তি পেতে পারি? এই প্রশ্নগুলির গভীরে গিয়ে বিশ্লেষণ করব। চলুন। কুসংস্কার হলো এমন একটি বিশ্বাস বা আচরণ যা যৌক্তিক বা বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া নির্দিষ্ট ঘটনা, বস্তু বা কার্যকলাপের শুভ বা অশুভ কার্যফল। এটি সাধারণত অজানা বা রহস্যময় বিষয়ের প্রতি ভীত বা অজ্ঞতা থেকে উদ্বুদ্ধ হয়। এক কথায়, কুসংস্কার হলো আমাদের সেই বিশ্বাস যা যুক্তি, তত্ত্ব ও প্রমাণের দ্বারা সমর্থিত নয়। ফ্রেন্ডস, আমাদের মস্তিষ্ক একটি জটিল ও শক্তিশালী অঙ্গ যা চিন্তা, অনুভূতি, দেহের নিয়ন্ত্রণ ও জ্ঞান অর্জন অর্থাৎ স্মৃতি এবং সিদ্ধান্ত নিয়ে থাকে। হর হামেশাই মস্তিষ্ক আমাদের পুরো সিস্টেমকে কন্ট্রোল করে থাকে, আমাদের চিন্তা, অনুভূতি এবং বিচার ও বিশ্লেষণকে। কিন্তু আমরা কখনোই আমাদের ব্রেনকে কন্ট্রোল করতে পারি না, কারণ ব্রেন ছাড়া আর আমাদের দেহে তেমন কোনো শক্তিশালী ও জটিল অঙ্গ নেই। কিন্তু যদি কেউ আমাদের ব্রেনকে কন্ট্রোল করতে পারে, তবে সেটি হলো আমাদের ব্রেনই বা মস্তিষ্কই। এবার প্রশ্ন হলো, কখন আমাদের ব্রেন নিজেকে বা আমাদেরকে কন্ট্রোল করতে পারে এবং কেন করে? মানব মস্তিষ্ক দুই ধরনের কার্যক্ষমতা নিয়ে জন্মায়। একটি হলো মৌলিক বা সহজাত ক্ষমতা, দ্বিতীয়টি হলো অর্জিত ক্ষমতা। মৌলিক বা সহজাত ক্ষমতা: শিশু জন্মের সময় ব্রেন কিছু স্বয়ংক্রিয় ও প্রতিক্রিয়াশীল ক্ষমতা নিয়ে আসে, যা বেঁচে থাকার জন্য অপরিহার্য। যেমন রিফ্লেক্স, শ্বাস নেওয়া, দুধ পান করা, কেঁদে ওঠা, স্পর্শে সাড়া দেওয়া ইত্যাদি। প্রাথমিক সংযোগ, যেমন মৌলিক শারীরিক কার্য নিয়ন্ত্রণ করা, এবং প্রাথমিক মানসিকতা, যেমন ভয়, আরাম, ব্যথা ইত্যাদি অনুভব করা। আর দ্বিতীয়টি হলো অর্জিত ক্ষমতা। পরিবেশ, অভিজ্ঞতা ও শেখার মাধ্যমে মস্তিষ্কে নতুন দক্ষতা ও জ্ঞান তৈরি করে, যেমন ভাষা শেখা, পরিবার ও সমাজ থেকে, স্মৃতি গঠন, অভিজ্ঞতার ভিত্তিতে যুক্তি ও চিন্তা ভাবনা, শিক্ষা ও সমস্যার সমাধানে। অতএব শিশুর জন্মের পরে পরিবেশ ও অভিজ্ঞতার মাধ্যমে ধাপে ধাপে উন্নত হয়। মস্তিষ্ক যত বেশি তথ্য পায়, তত বেশি শক্তিশালী ও কার্যকারী হয়ে ওঠে। ফ্রেন্ডস, আসলে পরিবেশের তথ্য ও অভিজ্ঞতাগুলি আমাদের ব্রেন যত অনুধাবন করতে পারবে, তত বেশি শক্তিশালী হবে।
পরিবেশের তথ্য ও অভিজ্ঞতাগুলি স্মৃতি হিসাবে ব্রেনের মেমোরিতে লোড হয়ে থাকবে। তাই কোনো কোনো সময় আমাদের ব্রেন আগের তথ্য ও অভিজ্ঞতাগুলির বিরুদ্ধে যেতে পারে। নতুন তথ্য ও অভিজ্ঞতাগুলি বেশি শক্তিশালী মনে হলে পুরনো তথ্যের বিরুদ্ধে গিয়ে আমাদের শরীর তথা চিন্তা ভাবনাকে কন্ট্রোল করতে পারে। আর তখন আমরা নতুন তথ্যকে সঠিক ও গ্রহণযোগ্য বলে মনে করি, তা শুভ হোক কিংবা অশুভ হোক। আমরা সেই অভিজ্ঞতাকেই মেনে নিতে বাধ্য হই, কারণ আমরা আমাদের ব্রেনকে কন্ট্রোল করতে পারি না, শুধুমাত্র ব্রেনই আমাদের শরীরকে কন্ট্রোল করে। ফ্রেন্ডস, শুরুতে যেসব তথ্য বা অভিজ্ঞতাগুলি পরিবেশ থেকে আমাদের ব্রেন পেয়ে থাকে, তখন সেই অভিজ্ঞতাগুলি আমাদেরকে সঠিক ও সত্য মনে হয়, যতক্ষণ না নতুন তথ্য আমাদের ব্রেন পাচ্ছে। আর কোনো এক পরবর্তী সময়ে নতুন তথ্য বা অভিজ্ঞতা পেলে তখন আমাদের ব্রেন সেই তথ্য এবং বর্তমান তথ্যের উপর ভিত্তি করে বিচার ও বিশ্লেষণ করে যেটি গ্রহণযোগ্য মনে হবে সেটি গ্রহণ করে থাকে, তবে সেটি শুভ হোক কিংবা অশুভ হোক। ফ্রেন্ডস, এখানেই লুকিয়ে আছে সূক্ষ্ম ভাবনা, যা আমাদের কুসংস্কার ও সংস্কারের সঠিক পার্থক্য উপলব্ধি করতে সাহায্য করবে। ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমার কথাগুলি একটু মন দিয়ে শুনুন প্লিজ। আমাদের ব্রেন সেই ভিত্তিতে নতুন তথ্য ও পুরনো তথ্যগুলিকে বিচার করে থাকে। তা হলো আমাদের ইন্দ্রিয় দ্বারা পাওয়া সকল পরিবেশের ও পরিস্থিতির ওপর চলমান জ্ঞান বা স্মৃতি এর ওপর, অর্থাৎ বস্তুর জ্ঞান নির্ভর করে আমরা কিভাবে বস্তুটিকে দেখছি তার ওপর। আমরা একই বস্তুকে বিভিন্ন সময় ভিন্ন ভিন্নভাবে দেখি এবং ভিন্ন ভিন্ন সময়ে ওই বস্তুটি সঠিক বলে মনে করি। আর তখন আমরা আমাদের সেই পুরনো সিদ্ধান্তকে ভুল প্রমাণ করি বারবার, কারণ আমাদের ব্রেন সেই বর্তমান পরিস্থিতি ও পরিবেশের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাই আমাদের আগের সিদ্ধান্ত সেই সময় সঠিক মনে হলেও পরবর্তী সময়ে ভুল প্রমাণিত হয়। অতএব আমরা যদি পরিবেশ ও পরিস্থিতির ঊর্ধ্বে উঠে যুক্তি, তথ্য, প্রমাণ দ্বারা বিচার ও বিশ্লেষণ করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেই, তাহলে সেই সিদ্ধান্তটি পরবর্তী সময়ে সঠিক সিদ্ধান্ত না হলেও একেবারে ভুল সিদ্ধান্ত হবে না বলে আমি মনে করি। তাই আমাদের সকল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে হলে যুক্তি, তথ্য ও প্রমাণের উপর নির্ভর করতে হবে। তারপরও যদি আমাদের ব্রেন আগের কোনো সিদ্ধান্তকে, যা তখন সঠিক মনে হয়েছিল, সেই সিদ্ধান্তকে বারবার গ্রহণ করে থাকে বা সঠিক মনে করে, তাহলে সেই সিদ্ধান্তকে কুসংস্কার বলে। ফ্রেন্ডস, আমরা যা ভাবি, চিন্তা করি এবং যে সিদ্ধান্তকে সঠিক বলে মনে করি, তা সবই আমাদের ব্রেন দ্বারা সম্প্রচারিত হয়। আর ব্রেন পরিবেশ থেকে পাওয়া অভিজ্ঞতা ও প্রকৃত শিক্ষার মাধ্যমে বিচার করে আমাদের ইন্দ্রিয়কে বস্তু জ্ঞান উপলব্ধি করায়। তৎপর আমাদের মনে রাখতে হবে, কোনো সিদ্ধান্তই সম্পূর্ণরূপে সঠিক কখনোই হতে পারে না। যদি আমাদের মনে হয় যে এই সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে একেবারে সঠিক, তাহলে জেনে রাখুন সেখানেই আমাদের জ্ঞানের অবলব্ধি ঘটবে। আর এই অবলব্ধি হলো অন্ধবিশ্বাস বা কুসংস্কার। যেমন বিজ্ঞানের কোনো তথ্য চূড়ান্ত সত্য নয়, বরং তা পর্যবেক্ষণ ও পরীক্ষা ও তথ্যের ভিত্তিতে গঠিত হয়। নতুন গবেষণা এবং প্রযুক্তির অগ্রগতির ফলে পুরনো তথ্যগুলি সংশোধিত হয়, কখনো পরিত্যক্তও হয়। 1687 সালে নিউটনের মাধ্যাকর্ষণ তত্ত্ব অনুসারে মহাকর্ষ একটি শক্তি যা বস্তুগুলোর মধ্যে কাজ করে। 1915 সালে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বে মহাকর্ষ আসলে স্থান কাল বিকৃতি। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব কোয়ান্টাম মেকানিক্সের সাথে পুরোপুরি মেলে না। ব্ল্যাক হোলের কেন্দ্র বা বিগ ব্যাং এর শুরুর মুহূর্ত বোঝার জন্য কোয়ান্টাম গ্র্যাভিটি দরকার, যা আপেক্ষিকতা ব্যাখ্যা করতে পারে না। স্টিফেন হকিং দেখিয়েছেন যে
ব্ল্যাক হোল বিকিরণ নির্গত করতে পারে, যাকে হকিং রেডিয়েশন বলে, যা আইনস্টাইনের তত্ত্ব সরাসরি ব্যাখ্যা করতে পারে না। বর্তমানে কোয়ান্টাম মেকানিক্স ও আপেক্ষিকতাকে একত্রিত করার জন্য স্ট্রিং থিওরি ও লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি নিয়ে গবেষণা চলছে। অতএব বিজ্ঞান নিয়মিত পরিবর্তিত ও উন্নত হয়। আইনস্টাইনের তত্ত্ব অনেক কিছু ব্যাখ্যা করতে সক্ষম হলেও এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ভবিষ্যতে আরও উন্নত তত্ত্ব আসবে যা আইনস্টাইনের মডেলকে হয়তো আরও সম্পূর্ণ বা পরিবর্তন করতে পারে, আর এটি হলো বিজ্ঞানের সঠিক সিদ্ধান্ত। যাই হোক ফ্রেন্ডস, কেন আমরা আজও কুসংস্কারে আবদ্ধ? এর প্রধান কারণগুলি হলো আমাদের অজ্ঞতা, প্রকৃত শিক্ষার অভাব, চিন্তা ও যুক্তিবাদী মনোভাব এর অভাব। আর এই প্রধান কারণগুলি থেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জন্ম নেয় হাজারো কারণের, যেমন ভয় ও অনিশ্চয়তা, মস্তিষ্কের প্যাটার্ন রিকগনিশন প্রবৃত্তি, সামাজিক ও পারিবারিক প্রভাব, শিক্ষা ও বিজ্ঞানের অভাব, ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস এবং গণমাধ্যম ও সমাজের প্রচার ইত্যাদি। আমাদের মস্তিষ্ক প্রতি মুহূর্তে জানতে চায়, বুঝতে চায় আর শিখতে চায়, তাই প্রতিনিয়ত প্রশ্ন করে থাকে। কারণ পরিবেশ, অভিজ্ঞতা ও শেখার মাধ্যমে মস্তিষ্ক নতুন দক্ষতা ও জ্ঞান অর্জন করতে চায়। কিন্তু যদি আমাদের বস্তু জ্ঞান না থাকে এবং নতুন তথ্য উপলব্ধি করার মতো পরিকাঠামো না থাকে, তখন আমাদের ব্রেনের মৌলিক বা সহজাত ক্ষমতাগুলি প্রভাবিত হয়। এই সহজাত ক্ষমতাগুলি হলো ভয়, আরাম, ব্যথা এবং অনুভব ইত্যাদি। মানুষ অজানা ও অনিশ্চিত ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে চায়। বিপদের আশঙ্কা থাকলে মানুষ কুসংস্কারে আশ্রয় নেয়। যেমন রাতে কুকুর ডাকলে মনে করা হয় অশুভ কিছু ঘটবে। কালো বিড়াল রাস্তা কাটলে অনেকে মনে করে দুর্ভাগ্য নেমে আসবে। এগুলি আসলে মানসিক নিরাপত্তার একটি উপায়, যা ভয় থেকে উৎপত্তি হয়। আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে বিভিন্ন ঘটনার মধ্যে সম্পর্ক খুঁজে নেয়, এমনকি যখন বাস্তবে কোনো সম্পর্ক থাকে না। যেমন কোনো ব্যক্তি লাল পোশাক পরে পরীক্ষায় ফেল করেছে, তখন সে মনে করতে পারে যে লাল পোশাক অশুভ, যদিও বাস্তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। পরিবার, সমাজ শিশুদের ছোটবেলা থেকেই কুসংস্কারের শিক্ষা দেয়। প্রজন্ম থেকে প্রজন্মে এটি চলে আসে। যে সমাজে কুসংস্কার প্রচলন বেশি, সেখানে মানুষ সেটি সত্য বলে ধরে নেয়। অনেক ক্ষেত্রে শিক্ষার অভাব কুসংস্কারের বিস্তার ঘটায়। বিজ্ঞান মনস্কতা না থাকলে মানুষ অন্ধবিশ্বাসে আবদ্ধ থাকে। বিজ্ঞান যুক্তি ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে শেখায়, কিন্তু অনেকেই তা মানতে চায় না, বিশেষ করে ধর্মীয় উগ্রপন্থীরা। ধর্ম ও সংস্কৃতির সঙ্গে কুসংস্কার একেবারে মিশে গেছে। ধর্মীয় আচার অনুষ্ঠান মানুষের মনে কুসংস্কার সৃষ্টি করে। সিনেমা, গল্প ও সামাজিক মিডিয়া কুসংস্কারকে আরও শক্তিশালী করে তোলে। ভূত প্রেতের গল্প ও অলৌকিক ঘটনাগুলি মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়। মানব মস্তিষ্ক প্রাকৃতিকভাবে ভয়ের উপর নির্ভরশীল। ভয় আমাদের বেঁচে থাকার প্রাথমিক উপায় ছিল। আদিম সমাজে মানুষ বজ্রপাত, ভূমিকম্প, মহামারী ইত্যাদি কারণ বুঝতে না পেরে ঈশ্বরের বা অলৌকিক শক্তিকে দায়ী করত। তাই আজও আমরা অনেক জটিল ঘটনা বুঝতে না পারলে কুসংস্কারের আশ্রয় নিই। যখন কেউ কোনো কুসংস্কার মানে এবং তার জীবনে ভালো কিছু ঘটে, তখন তার মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন নিঃসৃত করে। এটি একটি ভালো অনুভূতি তৈরি করে, যা মানুষকে কুসংস্কারে আরো বেশি বিশ্বাসী করে তোলে। আমরা সাধারণত আমাদের বিশ্বাসকে সমর্থন করে এমন তথ্য খুঁজি এবং বিপরীত তথ্য উপেক্ষা করি। কেউ যদি বিশ্বাস করে যে পূর্ণিমার রাতে মানুষ বেশি উন্মাদ হয়ে যায়, তাহলে সে শুধু সেই ঘটনার প্রমাণ খুঁজবে, কিন্তু সে রাতে কিছু হয়নি তা উপেক্ষা করবে।
এর ফলে কুসংস্কার আরো শক্তিশালী হয়ে ওঠে। জীবন, মৃত্যু, ভবিষ্যৎ, সৌভাগ্য, দুর্ভাগ্য সম্পর্কে মানুষের অনিশ্চয়তা কুসংস্কারের জন্ম দেয়। আমরা অপরিচিত ও অনিশ্চিত জিনিসগুলিকে ব্যাখ্যা করার জন্য অলৌকিক বিশ্বাস তৈরি করি। দার্শনিক সার্ত্রে বলেছিলেন, মানুষ অনিশ্চয়তা সহ্য করতে পারে না, তাই মিথ্যা গল্প তৈরি করে। শাসক ও ধর্মীয় প্রতিষ্ঠান বহু যুগ ধরে কুসংস্কারকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা সহজ। যেমন কিছু ধর্ম প্রচার করছে যে ঈশ্বরের রোষ থেকে বাঁচতে নির্দিষ্ট রীতি নীতি মানতে হবে। এতে মানুষ তাদের নিজস্ব চিন্তা শক্তি হারিয়ে ফেলে এবং অন্ধবিশ্বাসের শিকার হয়। কিছু কুসংস্কার মানুষের নৈতিক আচরণের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। কিছু মানুষ কুসংস্কার বিশ্বাস করে কারণ এটি তাদের পরিচয়ের অংশ হয়ে গেছে। দার্শনিক হেগেল বলেছেন যে মানুষ যে সমাজে বাস করে সেই সমাজের মূল্যবোধই তার চিন্তাকে নিয়ন্ত্রণ করে। ফ্রেন্ডস, আমরা সাধারণত কুসংস্কার বলতে বুঝি অলৌকিক বিশ্বাস, অযৌক্তিক ধারণা বা ভিত্তিহীন রীতিনীতি। তবে কুসংস্কারের আরও একটি সূক্ষ্ম ও গভীর রূপ রয়েছে যা আমাদের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করে, অথচ আমরা তা বিন্দুমাত্র উপলব্ধি করতে পারি না। একটি প্রচলিত কিন্তু অনালোচিত কুসংস্কার হলো অন্ধভাবে কাউকে সম্মান, শ্রদ্ধা বা মহান ব্যক্তি ভাবা এবং একইভাবে অন্য কাউকে তুচ্ছ বা নগণ্য ভাবাও এক ধরনের কুসংস্কার। এটি সমাজে প্রচলিত গভীর বিশ্বাসের অংশ হলেও এর ভিত্তিতে অনেক সময় যুক্তিহীন ও অযৌক্তিক হয়ে ওঠে। কাউকে শ্রদ্ধা বা সম্মান করা স্বাভাবিক ও মানবিক গুণ, কিন্তু যদি এটি যুক্তি মূল্যায়ন ও সত্য যাচাইয়ের পরিবর্তে অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি হয়, তাহলে তা এক ধরনের কুসংস্কার হয়ে দাঁড়ায়। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় কিছু বিশ্বাসকে চ্যালেঞ্জ না করা, তাকে সত্য বলে মেনে নেই। কিছু মানুষকে মহান, পবিত্র বা অপরাধের ঊর্ধ্বে বলে প্রতিষ্ঠিত করা হয়, যদিও তাদের কাজ বা জীবন গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে তারা অজ্ঞ বা ভুলের ঊর্ধ্বে নয়। ঐতিহাসিক বা ধর্মীয় চরিত্রদের ক্ষেত্রে এই প্রবণতা আরও বেশি দেখা যায়। যেমন আমরা সবসময় মনে করি যে নেতা বা গুরুজনরা সবসময় ঠিক বলেন। এটি কুসংস্কার, কারণ তারা ভুল করতেই পারেন। আমরা ছাত্র অবস্থায় মনে করি যে শিক্ষকের প্রতিটি কথা সত্য, কিন্তু শিক্ষকও মানুষ, তারও ভুল হতে পারে। বিখ্যাত ব্যক্তি মানে শ্রদ্ধার যোগ্য, কিন্তু ফ্রেন্ডস, আমি মনে করি তাদের কাজের মূল্যায়ন ছাড়া শ্রদ্ধা করা যুক্তিহীন। আমরা অনেক সময় কারো সামাজিক অবস্থান, খ্যাতি বা প্রভাব দেখে তাকে শ্রদ্ধা করি, কিন্তু তার নৈতিকতা বা জ্ঞানের গভীরতা কখনোই বিচার করি না। এটা এক ধরনের সংস্কারজাত কুসংস্কার, যেখানে যুক্তি নয় বরং সামাজিক প্রচলন শ্রদ্ধার কারণ হয়ে দাঁড়ায়। ফ্রেন্ডস, মনে রাখবেন, অন্ধভাবে কাউকে মহান ভাবা যেমন কুসংস্কার, তেমনি যুক্তিহীনভাবে কাউকে তুচ্ছ ভাবাও কুসংস্কার। সেই আদিম যুগ থেকে বর্তমান সমাজেও অনেক মানুষকে শুধুমাত্র তাদের অর্থনৈতিক বা সামাজিক অবস্থান দেখে ছোট করে দেখা হয়। কেউ গরিব বা কম শিক্ষিত বলে তার জ্ঞান বা বুদ্ধি মূল্যহীন। এটি একটি মারাত্মক ভুল ধারণা। যেমন বর্তমান সমাজে অনেক মানুষ মনে করে, বিশেষ করে যারা শহরে বসবাস করে, গরিব মানুষ বুঝে না। কিন্তু বাস্তবে অনেক গরিব মানুষ জ্ঞানী ও বিচক্ষণ হতে পারেন। অখ্যাত ব্যক্তি কোনো মূল্যবান কথা বলতে পারে না। এটি একটি কঠিন অন্ধবিশ্বাস, কারণ সত্য যে কোনো স্থান থেকেই আসতে পারে। ফ্রেন্ডস, সমাজে বর্ণবাদ, লিঙ্গভেদ, ধর্মভিত্তিক বৈষম্যের মূলেও এই কুসংস্কার কাজ করে। সব যুগেই মানুষকে তার নিজস্ব গুণ ও চিন্তা দিয়ে বিচার না করে
জন্ম, সমাজ বা পরিচয়ের ভিত্তিতে বিচার করা হয়। দার্শনিকভাবে বিশ্লেষণ করলে কাউকে শ্রদ্ধা বা সম্মান করার মূল ভিত্তি হওয়া উচিত তার চারিত্রিক গুণ, নৈতিকতা ও প্রকৃত জ্ঞানের গভীরতার ওপর। একজন ব্যক্তি সম্মানের যোগ্য কি না তা নির্ধারণ করতে হলে তার চিন্তা, আচরণ ও কাজ বিচার করা প্রয়োজন। শুধু সে বিখ্যাত ব্যক্তি, সে গুরুজন, সে নেতা, এই কারণে শ্রদ্ধা করা যুক্তিবিহীন কুসংস্কার বলে আমি মনে করি। মনে রাখবেন, যে শ্রদ্ধা যুক্তি, তত্ত্ব ও প্রমাণের পরীক্ষা ছাড়া জন্ম নেয়, সে একসময় দাসত্ব সৃষ্টি করে। ফ্রেন্ডস, এই পৃথিবীকে সত্য ও কঠিন জ্ঞানের আলোতে আলোকিত করার দায়িত্ব আমাদের সকলের। আমরা যদি কুসংস্কারকে যুক্তির ও তথ্য প্রমাণের আলোয় ভাঙতে পারি, তবে একদিন হয়তো মানুষ প্রকৃত সত্যের পথে হাঁটতে শিখবে। যদি আমার এই ভাবনাটি আপনাকে ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।